নমস্কার দর্শকবৃন্দরা, মেডিটক স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ডায়াবেটিস, এই ডায়াবেটিস নিয়ে আমাদের কিন্তু এখন খুব চিন্তা। এই ডায়াবেটিস কীভাবে আমরা কন্ট্রোল করব, কি খেলে আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে, এই ডায়াবেটিস হলে আমরা কীভাবে লাইফস্টাইল লিড করব, এ সমস্ত কিছু প্রশ্ন কিন্তু এখন অনেকের মনেই থাকে। তো আজকে এই নিয়েই আমার ভিডিও, ডায়াবেটিস পেশেন্টদের ডায়েট চার্ট, কি কি খেলে ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে বা ডায়াবেটিস পেশেন্টদেরকে কীভাবে খাবার খেতে হবে, এই নিয়েই আজকে আমার ভিডিও। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি আপনারা ভালো করে দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন শেখা যাক। বন্ধুরা, ডায়াবেটিস এখন একটি এমন রোগে পরিণত হয়েছে যাকে আমরা বলি সাইলেন্ট কিলার। এই ডায়াবেটিস যদি আমরা ঠিকমতো কন্ট্রোল করতে না পারি, তাহলে এই ডায়াবেটিস থেকে আমাদের বিভিন্ন অর্গান কিন্তু এফেক্ট হবে এবং আমরা শেষ পর্যন্ত কিন্তু একটি মারাত্মক পরিস্থিতিতে পড়ে যাব। তো তাই জন্য আমাদের সবসময় ডায়াবেটিসটাকে মেনটেন করে চলা উচিত। তো এই জন্যই আজকে আমরা প্রথমে জেনে নিব যে ডায়াবেটিস কি, এবং আরেকটি টার্ম আছে প্রি ডায়াবেটিস। এই প্রি ডায়াবেটিসটা কি? তো যদি কারো ব্লাড সুগার ফাস্টিংয়ে 126-এর উপরে থাকে তাহলে, এবং পিপি যদি 200-র উপরে থাকে, তাহলে কিন্তু তাকে আমরা ডায়াবেটিস পেশেন্ট বলে থাকি। আর প্রি ডায়াবেটিস কি? প্রি ডায়াবেটিস হচ্ছে যাদের ব্লাড সুগার লেভেল 100 থেকে 125-এর মধ্যে থাকে ফাস্টিং, এবং পিপি 140 থেকে 199-এর মধ্যে থাকে, সেটাকে আমরা বলি প্রি ডায়াবেটিস। এই প্রি ডায়াবেটিস থেকেই কিন্তু ডায়াবেটিসে এটা কনভার্ট হয়। যদি কেউ ভেবে থাকেন যে আমি এখনো ডায়াবেটিসের পর্যায়ে পড়িনি, প্রি ডায়াবেটিস আছে, আমি যেরকম ইচ্ছে খেতে পারবো, সেটা কিন্তু একদম ভুল। তাই জন্য আমি এই দুটো টার্ম আপনাদেরকে প্রথমে বলে দিলাম। কেন বললাম? যদি কারো এই প্রি ডায়াবেটিস লেভেলটা ধরা পড়ে, তখন থেকেই কিন্তু সেই ব্যক্তিকে তার খাদ্য তালিকা বা খাদ্য যে লাইফস্টাইলটা, তাকে কিন্তু সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। না হলে কিন্তু সেই প্রি ডায়াবেটিসটা ডায়াবেটিসে পরিণত হতে বেশি দিন টাইম লাগবে না। বন্ধুরা, ডায়াবেটিক পেশেন্টদের খাদ্য তালিকা জানার আগে আমাদেরকে জানতে হবে যে আমাদের ফুড কম্পোনেন্ট কি কি আছে। তো এই ফুড কম্পোনেন্টকে মেনলি আমরা 3টি পার্টে বিভক্ত করে থাকি। 1 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট, যেটি আমাদের এনার্জি বা ক্যালোরিকে গেইন করে, যেটি কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে সত্য। 2 নম্বর হচ্ছে প্রোটিন, যেটা আমাদের মাসেলসকে বিল্ড আপ করে। আর 3 নম্বর হচ্ছে ফাইবার। ফাইবারটা কার মধ্যে থাকে? বিভিন্ন রকম ফল, শাকসবজি, এগুলোর মধ্যে কিন্তু ফাইবার থাকে। তো এই ফাইবারটি আসলে কাজ কি? এই ফাইবারটা হচ্ছে এমন একটি জিনিস যেটি আমাদের গ্রহণ করার পর যার পাচন ক্রিয়া খুব আস্তে আস্তে হয়, এবং এই পাচন ক্রিয়া আস্তে আস্তে হওয়ার পরে আমাদের সুগার লেভেলটা কিন্তু অনেকটা মেনটেন হয়। আর এটা আরেকটি গুড ভালো জিনিস আছে, সেটি হচ্ছে এই ফাইবার জাতীয় খাদ্যগুলি কী হয়, এগুলো ভেঙে যাওয়ার পর শরীরের মধ্যে থেকে জল এটি শোষণ করে, এবং শরীরের মধ্যে জল শোষণ করার ফলে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি খিদেটা মিটে যায়। তাহলে এই ফাইবার জাতীয় খাদ্যের দুটো গুণ আছে। একটি হচ্ছে এটি আমাদেরকে তাড়াতাড়ি খিদে মিটিয়ে দেয়, এবং আরেকটি হচ্ছে এটি সুগার কন্ট্রোলে থাকে। তো এই 3 রকম ফুড কম্পোনেন্ট আমাদের আছে। এইবার চলে আসা যাক যে ডায়াবেটিক পেশেন্টরা তাদের খাদ্য তালিকাটা কীরকম হবে। তো একজন ডায়াবেটিক পেশেন্টের সব থেকে আগে যেটা জেনে রাখা উচিত, সেটি হচ্ছে একজন ডায়াবেটিক পেশেন্ট অল্প অল্প করে খাবেন এবং বারবার খাবেন। তাদের এই পুরো দিনের যে ডায়েট চার্ট, সেটাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। মোটামুটি 5 ভাগে ভাগ করতে হবে। প্রথমটা হচ্ছে ব্রেকফাস্ট, যেটা আপনাকে সকাল 8:30 থেকে 9টার মধ্যেই খেয়ে নিতে হবে। 2 নম্বর হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্স, যেটাকে আপনার 11টার মধ্যে বা 11:30টার মধ্যে খেয়ে নেওয়া উচিত। 3 নম্বর হচ্ছে লাঞ্চ, যেটা আপনাকে 1:30 থেকে 2টোর মধ্যে খেতে হবে। 4 নম্বর হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, যেটা আপনাকে 5টা-6টার মধ্যে, বিকালবেলা বা সন্ধ্যাবেলা 5টা-6টার মধ্যে খেয়ে নিতে হবে। এবং 5 নম্বর হচ্ছে ডিনার, যেটাকে আপনার 8:30 থেকে 8:30টার মধ্যে খেয়ে নিতে হবে। আপনি যত আর্লি ডিনার করবেন আপনার ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে তত কিন্তু ভালো। তো এই 5 ভাগে টোটাল খাদ্য তালিকাটাকে আমাদেরকে বিভক্ত করে নিতে হবে। এইবার চলে আসা যাক যে ব্রেকফাস্টে আমরা কি কি খাবো যাদের সুগার আছে। তো ব্রেকফাস্টে প্রথমত
যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা চা খেতে পারেন, কিন্তু বিস্কিট ছাড়া। বিস্কিট খাওয়া যাবে না, শুধুমাত্র চা খেতে পারেন। এবং এর সাথে আপনারা কিছু চিড়ে বা অল্প মুড়ি, 30 গ্রাম মতো মুড়ি, বা আপনারা ওটস বা আপনার রুটি বা সবজি, এগুলো কিন্তু ব্রেকফাস্টে আপনি খেতে পারেন। এরপরে চলে আসবে কি বললাম, মিড মর্নিং স্ন্যাক্স। এই মিড মর্নিং স্ন্যাক্সে কিন্তু বেশি কিছু খাওয়ার দরকার নেই। এখানে এই মিড মর্নিং স্ন্যাক্সে আপনি একটি বা দুটি ফল খাবেন এবং একটি ডিম খেতে পারেন, তবে অবশ্যই কুসুম ছাড়া, শুধু ডিমের প্রোটিন পার্টটা মানে সাদা পার্টটা খেতে হবে। আর এক্ষেত্রে একটু বলে রাখি একটা জিনিস, যে আমি যখন ফলমূলের কথা বললাম, তো কোন কোন ফলমূল ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারবেন এবং কোন কোন ফলমূল ডায়াবেটিস পেশেন্টরা খেতে পারবেন না। তো যেসব ফলমূলে মিষ্টি বেশি থাকে, যেমন আম, লিচু, কাঁঠাল, কলা, সবেদা, এইসব ফল কিন্তু ডায়াবেটিস পেশেন্টরা অ্যাভয়েড করে চলবেন, কারণ এর মধ্যে কিন্তু মিষ্টি বেশি থাকে। আর এছাড়া অন্যান্য যে ফলগুলো আছে, যেমন মৌসুম্বি, কমলা লেবু, শশা, তারপরে আপনার আপেল, এরকম যে ফলগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন। তো এই ফলগুলোর মধ্যে যে কোনো একটি ফল, একটি বা দুটি ফল আপনারা মিড মর্নিং স্ন্যাক্সে খাবেন এবং তার সাথে একটি ডিম সিদ্ধ আপনারা খেতে পারেন। এরপরে চলে আসবে লাঞ্চ। লাঞ্চ অবশ্যই 1:30 থেকে 2টোর মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। আর এই লাঞ্চে আপনার খাওয়ার প্লেট, এটা মেন একটি ব্যাপার আমি বলে দিচ্ছি। এই খাওয়ার প্লেটটাকে আপনাকে 4 ভাগে বিভক্ত করে নিতে হবে। একটি খাওয়ার প্লেটকে আপনি 4 ভাগে বিভক্ত করবেন, যার 1/4 ভাগে, মানে একটি 4 ভাগের 1 ভাগে আপনার থাকবে সবজি, 1 ভাগে থাকবে আপনার স্যালাড, আরেকটি ভাগে থাকবে আপনার শর্করা জাতীয় খাদ্য মানে ভাত, অল্প পরিমাণ ভাত অথবা রুটি, এবং আরেকটি পার্টে থাকবে আপনার প্রোটিন জাতীয় খাদ্য মানে ডাল, মাছ বা মাংস, এইসব জিনিস। এই খাওয়ার প্লেটটাকে আপনাকে কিন্তু 4 ভাগে বিভক্ত করে নিতে হবে এবং এটি আপনাকে একটি রেগুলার প্র্যাকটিসের মধ্যে কিন্তু আনতে হবে। এইভাবে যদি আপনারা খাবারটা খান, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস অনেকাংশেই নির্মূল থাকবে। একটি কথা বলে রাখা দরকার এক্ষেত্রে, আমরা যখন শর্করা জাতীয় খাদ্যের কথা বললাম, তো এই শর্করা জাতীয় খাদ্য কিন্তু 2 প্রকার। শর্করা বা কার্বোহাইড্রেট, এটা 2 প্রকার। একটি হচ্ছে সিম্পল কার্বোহাইড্রেট, যেটাকে আমরা বলি সুগার। এই সুগারটাকে আমরা সিম্পল কার্বোহাইড্রেট বলি। এই সুগারটাকে কিন্তু আমরা ডায়াবেটিস পেশেন্টরা সবসময় অ্যাভয়েড করে চলব। সুগার একদমই খাওয়া যাবে না। আর 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট কোনগুলো? যেমন রুটি, তারপরে আপনার ব্রেড, তারপরে ব্রাউন ব্রেড, হ্যাঁ, রুটি, ব্রাউন ব্রেড, এগুলো হচ্ছে আপনার কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আর সবসময় আপনারা ডায়াবেটিস পেশেন্টরা এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়ারই কিন্তু চেষ্টা করবেন। আপনারা ভাত খেতে পারেন এক্ষেত্রে, কিন্তু খুব কম। তো এটি হচ্ছে আপনার কার্বোহাইড্রেট সম্পর্কে যেটা বললাম। তো এইবার চলে আসলো আপনার লাঞ্চের পর চলে আসলো আপনার কি ইভিনিং স্ন্যাক্স। তো ইভিনিং স্ন্যাক্স কিন্তু আপনাকে খুব বেশি পরিমাণে খেলে হবে না। ইভিনিং স্ন্যাক্সে আপনারা কি খেতে পারেন? মুড়ি, শশা, পেঁয়াজ দিয়ে অল্প মুড়ি খেতে পারেন, বা অল্প চিড়া ভাজা খেতে পারেন, বা একটু মুড়ি ছোলা দিয়ে খেতে পারেন। এরকম অল্প একটু মুড়ি ছোলা দিয়ে খেলেন, বা শশা পেঁয়াজ দিয়ে খেলেন, বা একটু চা খেলেন। এটাই হচ্ছে আপনার ইভিনিং স্ন্যাক্স। এর থেকে বেশি খাওয়া কিন্তু আপনাদের যাবে না। আর সব থেকে শেষে নাইটে, মানে যেটা আপনার ডিনার, 8:30, 8টা, 8:30টার মধ্যে কমপ্লিট করে নিতে হবে। এবং সেই ডিনারেও কিন্তু আপনার সেই একইভাবে আপনার প্লেটকে 4 ভাগে ভাগ করে নিতে হবে। 1 ভাগে থাকবে প্রোটিন, 1 ভাগে আপনার কার্বোহাইড্রেট, 1 ভাগে স্যালাড এবং 1 ভাগে তরকারি। বা স্যালাড না থাকলেও আপনার পুরো উপরের পোর্শনটাকে, পুরো 50%টাকে আপনি তরকারি করে দিন, মানে ভেজিটেবলসে ভরিয়ে দিন। এই ভেজিটেবলসটা আপনার যত পারবেন বেশি করে খাবেন এবং কার্বোহাইড্রেটটা খুব কম পরিমাণে খাবেন। এইভাবে যদি আপনার ডায়েট চার্টটা মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের সুগার কিন্তু মেনটেন থাকবে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের ওষুধ খাওয়ারও কিন্তু প্রয়োজন পড়বে না, যদি আপনারা এই ডায়েট চার্টটি ভালো করে মেনটেন করতে পারেন। এইবার এই প্রসঙ্গে কয়েকটা জিনিস বলে রাখি, যে কি কি জিনিস ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারবেন না। তো প্রথমে বলে দিলাম যেটা আপনাদের সিম্পল কার্বোহাইড্রেট মানে সুগার জাতীয় কোনো জিনিস কিন্তু আপনারা একদম খেতে পারবেন না। 2 নম্বর হচ্ছে হিডেন ক্যালোরি যেগুলোতে থাকে, ভালো করে শুনে রাখুন, হিডেন ক্যালোরি যেসব খাবারে থাকে সেগুলো কিন্তু আপনারা খেতে পারবেন না। একজন ডায়াবেটিস পেশেন্ট সারাদিন ভাবে যে ডায়েট চার্টটা আমি বললাম, সেই ডায়েট চার্টটা মেনটেন করে চললেন, কিন্তু সেই সারাদিনের শেষে সন্ধ্যাবেলা আপনারা কি খেলেন? চপ, সিঙ্গারা,
তারপরে আপনার প্যাকেট জাতীয় খাদ্য, এইসব যদি খেয়ে নেন তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে না, কারণ এগুলোর মধ্যেই কিন্তু হিডেন ক্যালোরি থাকে। ফ্রাইড জিনিস, যেগুলো আপনার একদম পুরো ফ্রাইড জিনিস, ভাজা জিনিস, ভাজা পোড়া তেলে ভাজা, এগুলো কিন্তু একেবারে খাওয়া যাবে না। এর মধ্যে প্রচুর পরিমাণে হিডেন ক্যালোরি থাকে। আর কিসে কিসে থাকে? প্যাকেজিং জাতীয় খাদ্য, যেমন দেখবেন যে বিস্কিট, আমি প্রথমে বলেছি বিস্কিট খেতে মানা করেছি, কারণ এই বিস্কিট কিন্তু একটি প্যাকেট জাতীয় খাদ্য, এবং এই বিস্কিটের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। বিস্কিট, তারপরে আপনার দেখবেন যে বিভিন্ন রকম ম্যাগি, চাউমিন, বা আপনার বিভিন্ন রকম যে প্যাকেট জাতীয় খাদ্য, ফ্রুট জুস, এইসব জিনিসে কিন্তু প্রচুর পরিমাণে হিডেন ক্যালোরি থাকে। তো এই সব জিনিসগুলো কিন্তু একদমই খাওয়া যাবে না। এবার একটি প্রশ্ন আপনারা করতে পারেন যে আপনি তো বললেন যে ফল খেতে পারেন, তাহলে আপনি ফ্রুট জুস কেন কথা বলছেন, ফ্রুট জুস কেন খেতে পারবে না? এর কারণ হচ্ছে, আমরা যখন ফল খাচ্ছি, ফলের মধ্যে কিন্তু ফাইবার থাকে এবং ভিটামিন থাকে, ফ্রুক্টোজও থাকে। তবে এই ফাইবার জাতীয় ফলগুলো খেলে, মানে ডাইরেক্ট যদি আমরা ফল খাই, এর মধ্যে যে ফাইবারগুলো থাকে, এই ফাইবারগুলো খাওয়ার ফলে আমাদের কিন্তু শরীরে এটি ভালো প্রতিক্রিয়া দেয়। আমাদের শরীর কিন্তু খিদা মেটে, প্লাস সুগারও কম থাকে, এবং আমাদের শরীর ভালো থাকে। কিন্তু যদি আমরা এই ফল না খেয়ে যদি ফ্রুট জুস খাই, ফ্রুট জুসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কি থাকে? ফ্রুক্টোজ থাকে। ফ্রুট জুসের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রুক্টোজ থাকে এবং আর্টিফিশিয়াল সুইটনার্স থাকে। তো এইসব জিনিসগুলো যদি আমরা খাই, ডায়াবেটিস, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টরা যদি খায়, তাহলে কিন্তু তাদের সুগার প্রচুর বেড়ে যাবে। তাই জন্য যে কোনো প্রকার প্যাকেজিং জিনিস, ফ্রুট জুস, ভাজা পোড়া, এগুলো কিন্তু একদমই খাওয়া চলবে না। আর একটা জিনিস বলে রাখি, আমি বললাম চা খেতে, তো ডায়াবেটিস পেশেন্টরা চা কীভাবে খাবেন? অনেকে বলেন যে যাদের সুগার হয়েছে বা ডায়াবেটিস হয়েছে তাদের আমরা সুগার ফ্রি দিয়ে চা খাবো। তো এখন বর্তমানে জানা গেছে যে এই সুগার ফ্রি জিনিসটা কিন্তু আমাদের খাওয়াটা খুব একটা ভালো জিনিস নয়, কারণ এই সুগার ফ্রি দিয়ে খেলে আমাদের সুগার কিন্তু, যেটা বর্তমান গবেষণায় জানা গেছে, এই সুগার ফ্রি দিয়ে খেলে আমাদের কিন্তু সুগার কন্ট্রোলে সেই রকম থাকে না। এবার যাদের প্রথমে ডায়াবেটিস হলো, তারা শুরুর প্রথম দিকে তো একবারে চিনি ছাড়া চা খেতে পারবেন না। সেক্ষেত্রে আমরা কয়েকটা দিন সুগার ফ্রি দিয়ে চা খেলেন, সেটা ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে আপনাকে কিন্তু এই সুগার ফ্রিটা বন্ধ করে দিতে হবে, এবং আলটিমেটলি আপনাকে চিনি ছাড়াই চা খেতে হবে। তো এই সব জিনিসগুলো যদি আপনারা খান, ভালোভাবে ডায়েট চার্টটা আমি বললাম, এগুলো যদি ভালো করে মেনটেন করেন, তাহলে দেখবেন আপনারা অবশ্যই কিন্তু আপনাদের ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে পারবেন। এবং প্রি ডায়াবেটিস, বা যদি কারো যদি ডায়াবেটিসের প্রথম পর্যায়ে থাকে, তাহলে কিন্তু এইসব ডায়েট চার্ট মেনটেন করে চললে আপনাদের কিন্তু ওষুধ খাওয়ারও প্রয়োজন হবে না। আর সব থেকে লাস্টে একটি কথা বলে রাখি, আপনাদের প্রত্যেককে প্রতিদিন কিন্তু 30 থেকে 40 মিনিট করে হাঁটতে হবে। এই আপনারা যদি প্রতিদিন এই ডায়েট চার্ট মেনটেন করে চলেন এবং 30 থেকে 40 মিনিট যদি হাঁটেন, তাহলে কিন্তু আপনাদের ডায়াবেটিস দীর্ঘদিনের জন্য বা সবসময়ের জন্য মেনটেন থাকবে। তো বন্ধুরা, আজকে বুঝতে পারলেন আমি কি বললাম, কীভাবে আপনাদের ডায়াবেটিস রোগীদের কীভাবে খাবার খেতে হবে, কীভাবে খাদ্য তালিকাটাকে তৈরি করতে হবে। এরপরেও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাকে অবশ্যই আপনারা কোশ্চেন করতে পারেন, আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যারা দেখলেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন দর্শক এই ভিডিওটি দেখলেন। কারণ আপনারা নতুন দর্শক যারা ভিডিও দেখলেন, এই ভিডিওটিকে যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন আমার চ্যানেলটিকে, তাহলে নেক্সট যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে, এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই, নমস্কার।